ভুলে যদি আর কোনদিন প্রেমের নামটি মুখে লই, যেন আমি নরকবাসী হই। এবার বাড়িতে এসে দুটা অদ্ভুত ঘটনার সঙ্গে আমার দেখা হয়েছে। একটা হচ্ছে যে চা দোকানের মধ্যে একটা ব্যানার দেখলাম লাগানো। ব্যানারটা আপনারা দেখতে পাচ্ছেন যে এক ভদ্রলোক, সে বিদেশ থেকে এসেছে, দেশের বাইরে ছিল, মিডল ইস্টে, এসে বিয়ে করছে। সে যে বিয়ে করছে সেই জন্য তার ভাতিজা তাকে অভিনন্দন জানিয়ে একটা ব্যানার টাঙিয়েছে যে চাচা অমুকের বিবাহিতে অভিনন্দন এবং শুভেচ্ছা। তো এটা আমাকে খুব অবাক করলো। সাধারণত এইসব ব্যানার আমরা নির্বাচনের সময় কিংবা কোনো জনসমাবেশ স্থলে আমরা ব্যাকড্রপ হিসেবে দেখি, কিন্তু কেউ একজন বিয়ে করছে, আরেকজন তাকে সাধুবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে ব্যানার টাঙিয়ে সেটা দোকানে রেখেছে। সেটা আমার কাছে একটা মজার একটা অভিজ্ঞতা। আসলেই তো অভিনন্দন পাওয়ার যোগ্য। একটা লোক বিয়ে করছে, কি সাংঘাতিক একটা ঘটনা তার জীবনে ঘটতে যাচ্ছে। বিয়ে তো সাংঘাতিক ঘটনাই, তো এরকম একটা সাংঘাতিক ঘটনা যিনি ঘটাচ্ছেন তাকে অভিনন্দন জানানো যেতেই পারে। এবং আমি জানি না কখনো বাংলাদেশে আর কোনো জায়গায় এরকম কোনো নজির আছে কিনা যে বিয়ের পরে বা বিয়ে উপলক্ষে একজন আরেকজনকে অভিনন্দন বার্তা দিয়ে ব্যানার টাঙাচ্ছে। ঠিক এই জায়গায় হাতের বাম পাশে যে গাছটা দেখা যাচ্ছে, সেই গাছ বরাবর যে এই যে গাছ বরাবর বাম পাশে আমাদের জমি। হয়তো কোনো একদিন এখানে বেশ আগে কিনে রাখা, যাদের কাছ থেকে কিনেছিলাম, যদিও তাদের দখলেই আছে, তাদেরকেই বলেছি আপনারা ধান চাষ করেন। ওনারা প্রতি বছর এখানে ফসল ফলান। আমাদের প্রয়োজন যখন হবে তখন আমরা হয়তো কিছু এখানে আরেকটা জায়গায় যেতে চাই, যেখানে আমি বলেছিলাম যে হাওরের মাঝখানে একটা জমি কিনবো, বাড়ি কিনবো, নৌকা বানাবো, নৌকায় দোল খাবো, গান গাইবো। আর শুধু গাইবো না, গান নিজেও আমাকে গাইবে, এরকম একটা অভিপ্রায়, এরকম একটা স্বপ্ন। যদিও ব্যাপারটা স্বপ্নের মতো, কিন্তু আমি বাস্তব করতে চাই। সেখানে যাচ্ছি আবারও আজকে। সুনামগঞ্জ শহরতলি থেকে হাসন তোরণ পার হয়ে হাতের বাম পাশে ইসলামপুর নামক একটি জায়গা। হাওরের মাঝখানে গ্রামকে একটি সড়ক সংযুক্ত করেছে। এত অসাধারণ সড়ক, ব্যয়বহুল সড়ক, শুনেছি প্রায় 13 কোটি টাকা খরচ করে একদম দেখার হাওরের মাঝ বরাবর, মাঝ চিরে এরকম একটি দৃষ্টিনন্দন সড়ক তৈরি করেছেন আমাদেরই সুনামগঞ্জ সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর ফজলুর রহমান মিসবাহ। আমাদের খুব কাছের বড় ভাই, সৃজনশীল মানুষ, এবং ওনার কাজ এবং উদ্যোগের মধ্য দিয়েই ওনার সৃজনশীলতা, ওনার চিন্তা, মনোভাব সবকিছুই প্রতীয়মান হয়। সুনামগঞ্জ শহর থেকে বেরোবার পথ আমরা যাচ্ছি হাসন তোরণ থেকে একটু সামনে ইসলামপুর নামক একটা জায়গায়, দৃষ্টিনন্দন সেই সড়কে। কাঠ পুড়িলে হয় রে কয়লা, কয়লা পুড়ে ছাই, এমন পোড়া পড়লাম আমি, অবশিষ্ট নাই। সুনামগঞ্জের সেই অসাধারণ ব্রিজ
যে ব্রিজটা পার হয়ে তাহিরপুর, জামালগঞ্জ সেই পর্যটন স্পটগুলোতে মানুষ যায়। বিশেষত্ব কি আসলে জায়গা? এদিকে আপনার হাওর আছে, খোলা আকাশ, তারপর উদ্দাম বাতাস নৃত্য করে হাওরে। আপনার বাড়ি কি এই এলাকায়? কোন গ্রাম? কতদিন ধরে আপনি এই এলাকায় আছেন? তাই? কতটা গ্রাম বাড়ি আছে টোটাল এই গ্রামে? আগে কিভাবে যাইতেন? আগে তো মনে করুন আরু ভাঙ্গা, পেক ভাঙ্গা, পানি ভাঙ্গা গেছি। এখন তালা দিলে পুরা এক কিসিম যাইতাম বাজে বালা মতো, বুঝছেন না? জায়গা জমির দাম আগে কেমন ছিল আর এটা? আগে মনে করুন যে জায়গা জমি খুব কম আছে, বুঝছেন না? 5,000, 4,000, 3,000 এই অবস্থা আছে। এখন ওখানে তো মনে করো লাখের রূপা। সড়কটা করলেন আপনাদের এমপি সাহেব, এমপি সাহেব কেমন মানুষ উনি? মানুষটা খুব ভালো। কিভাবে মনে হইলো ভালো মানুষ? আসেন, এমপি সাহেব যে ভালো মানুষ এটা কিভাবে বুঝলেন? রাস্তাটা দিতেছে মনে করুন একটু কোনো খাইতেছে না খানা, এত রাস্তাটা দিয়ে দিতেছে, পকেট থেকে খরচ দিয়া রাস্তাটা করে দেবে, বুঝছেন না? কখনো দেখছেন সামনে থেকে? হ্যাঁ, এমপি সাহেবকে সামনে থেকে দেখছেন? দেখছি আইসিন তো, ঠিক আছে। তো উনি আসলে উনি কথাবার্তা শুনছেন না? জিয়া ভালো মানুষ, ভালো মানুষ, খুব ভালো মানুষ। গুড। এলে খুব মায়া করছে আমরা, মায়া যদি না করতো চেয়ারম্যান মেম্বার কিমু কত তেনে দেখাইছি, খাওয়ার শেষ নাই। ওখানে এই খাস দেয় ধরুন না, এলে মাথার নিয়ে ছাড়ছে, বাহ, বুঝছেন না? তাহলে আমি যদি এই এলাকাতে আসি তাহলে আমার একটু জায়গা কি আমার কাছে দেয়া যাবে? বেচা টেচা যাবে যদি আমি একটা ঘর করে থাকতে চাই? মনে করুন ওখানে তো আগে তো খুব ভালো আছে, ওখানে তো এই জায়গা জমি মনে করুন কম পাওয়া যায়, মানে পাওয়া যেত না কিছু। আপনার জমি নাই? আমার জমি আমার তো মনে করুন 4 জায়গা আছে বাড়ি। কোন জায়গায় বাড়ি? ওই যে গাছটা আছে না, নারকেল গাছটা, বড় নারকেল গাছ, ওই যে নারকেল গাছ। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মানে 4 জন, 5 জন, মায়া 1 জন আর ছেলে হইলো 4 জন। মেয়ে বিয়ে দিচ্ছেন? জিও। কোথায় বিয়ে দিচ্ছেন? নগাঁও। ও উলুপুরি আরিয়া। আর আপনার পেশা কি, কি করেন? ব্যবসা বাবা কি করাম, ব্যবসা তো আমার মনে করুন জাল ধরি, এ হাওরে মাছ ধরেন? হাওরে মাছ টা করি, এই অবস্থা। ওকে, এই মনে করুন জানের রুপে খাইতেছি, জানের রুপে খাইতেছি। বুঝতে পারছি। তা আমার তো খুব ইচ্ছা আপনাদের এলাকায় এসে থাকবো, বুঝছেন? ইনশাআল্লাহ একটা জায়গা থেকে কিনে আপনার যদি রিজিকে তাকাতে, রিজিকে তাকাতে তাহলে যদি চাইবে, আর রিজিকে যদি না থাকে তাহলে না থাকে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম হলো রফিক মিয়া।
আরেকটা মর্মান্তিক এবং পীড়াদায়ক অভিজ্ঞতা, আজকে সকালে চা খাচ্ছিলাম, যে দোকানে চা খাচ্ছিলাম ওর সঙ্গে গল্প করছিলাম তার বিয়ে নিয়ে, তার সন্তান, তার ভবিষ্যৎ, তার জীবন অভিজ্ঞতা ইত্যাদি ইত্যাদি। তো একটা সময় আমি আবিষ্কার করলাম যে সে এই বিয়ের আগেও সে আরো একটি বিয়ে করেছিল। তো আমার খুব কৌতূহল জাগলো, গ্রামের ছেলে, ছোট মানুষ, দুটো বিয়ে, আগের বিয়েটা স্থায়ী হলো না কেন, কি সমস্যা? সে বারবার বলছিল যে অনেকগুলো সমস্যা। তো অনেকগুলো সমস্যা, আমি তাকে একটু নির্দিষ্ট করে বলতে বললাম যে অনেকগুলো সমস্যা তো অনেক রকমের সমস্যাই থাকে মানুষের জীবনে, তো কি এমন হলো যে কারণে তুমি সংসার করতে পারলো না? তো এক এক করে সে আমাকে 4টা ঘটনা বলল, 4টা কারণ বলল, যে 4টা কারণ শোনার পরে আমার নিজের কাছে খুব খারাপ লাগলো। একটা কারণ হচ্ছে যে সে খুব সহজ সরল, মানে যাকে বিয়ে করেছে মেয়েটা খুব সহজ সরল, এটা নাকি কারণ। আরেকটা কারণ হচ্ছে সে খুব আত্মভোলা। আত্মভোলা ব্যাপারটা এরকম যে একটা জিনিস কোথাও রাখলে পরে সে ভুলে যায় যে কোথায় রেখেছে, এটাও নাকি একটা কারণ। তৃতীয় কারণ, তার রান্নার হাত ভালো না। আরেকটা কারণ হচ্ছে সন্তান জন্মদানে অক্ষম, কিংবা তার বন্ধ্যাত্ব রোগ আছে, বাচ্চা না হওয়ার। এই 4টা কারণ শোনার পর আমি তাকে বললাম যে এই 4টা কারণের মধ্যে একটাও কারণ না, এটা খুবই অপরাধ করেছো, তুমি ক্রাইম করেছো, তুমি এরকম একটা সহজ সরল মানুষকে তুমি তালাক দিয়েছো বা আলাদা হয়েছো, এটা তোমার জীবনের সবচেয়ে বড় ক্রাইম। একটা সহজ সরল মানুষ তো আজকাল দুনিয়া ঘুরে একটা সহজ মানুষ পায় না বিয়ের জন্য, তুমি সহজ মানুষ পেয়ে তাকে হারাইলো। আত্মভোলা মানুষ হতেই পারে, এটা কোনো দোষের কিছু না। ভালো মানুষগুলো কিংবা সরল মানুষগুলো একটা আত্মভোলা হয়, আবার অনেক মানুষ আছে যে তার প্রতিভাবান মানুষও আত্মভোলা হয়, যে অনেক কিছু ভুলে থাকে। আর সন্তান জন্মদানের ব্যাপারটা তো এটা এককভাবে সে দায়ী না, নাও হতে পারে। এটা চিকিৎসা সম্ভব ছিল, এবং যদি সে চিকিৎসা যদি অসম্ভবও হতো, কিন্তু এই কারণে তুমি তাকে ছাড়তে পারো না, এটা তুমি অন্যায় করেছো। রান্নার হাত কয়জনের ভালো থাকবে, এটা থাকতেই তো কোনো কথা না। কিন্তু এটা শোনার পরে আমার খুব মন খারাপ হলো যে মানুষ কত তুচ্ছ কারণহীন কারণকে কারণ বানিয়ে সংসার ভেঙে দেয়।